আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জুলি মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাগিনী ননদিনী। আমাদের ননদিনীর বড্ড গায়ে লেগেছে, মানে রনের দিদি মানে তিথির ননদের বড্ড গায়ে লেগেছে। উনি কিন্তু সব নজরে রেখেছে এবং নজরেও পড়েছে যে ওনাকে নিয়ে পোস্ট করা হচ্ছে, ওনাকে নিয়ে ভিডিও করা হচ্ছে। উনি বলছে আমাকে নিয়েও কেউ সমালোচনা করছে, মানে আমার ভীষণ ভালো লাগছে, আমাকে নিয়ে সমালোচনা চলছে। আমি যতদূর জানি বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে সমালোচনা চলে, আমিও তাদের মধ্যে পড়েছি, আমার ভীষণ খুশি লাগছে। তোমরা এগিয়ে যাও এইভাবে, এরকম করে আমাদের রায়বাগিনী ননদিনী বলছে। কিন্তু ওনার যদি ভীষণ ভালো লাগতো, পুরো ভিডিওটা দেখলাম, লাস্টে উনি রেগে গেছেন। ভালো লাগলে আবার বলতে আসলো কেন? রায়বাগিনী ননদিনী, মানুষকে বোকা বানাতে বসেছো। তোমার নাকি ভীষণ ভালো লাগছে, তোমাকে নিয়ে কেউ সমালোচনা করছে। বলছি তুমি তো মরা কান্না কেঁদেছো তোমার শাশুড়ি মরে যাওয়াতে। আমি বুঝতে পারছি না তোমার শাশুড়ি কে তুমি কতটা ভালোবাসতে, সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। কিন্তু মানুষটা যখন সুস্থ ভালো হেঁটে চলে ফিট মানে চলতে পারতো, তখন তুমি তাকে খাটিয়েছো, তখন বাপের বাড়িতে পড়েছিলে, আর সেই মানুষটা তোমার সংসারের জন্য কেটে মোতাচ্ছা। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ছোট্টর মধ্যেই থাকবে। কিন্তু কথাটা হলো, আমাদের রায়বাগিনী ননদিনী সবাইকে বলছে অল দ্য বেস্ট, তোমরা আমাকে নিয়ে ভিডিও করো, আমার বেশ ভালো লাগছে, আমার রাগ হচ্ছে না। যদি রাগই না হয়ে থাকে, তাহলে রায়বাগিনী ননদিনী কেন এই কথাটা বললো? হ্যাঁ, কানলে কি কেউ এটা ব্যবসা করছে? কান্নাকাটি নিয়েও তোমাদের মনে হচ্ছে এটা ব্যবসা? ইয়েস, তুমি ব্যবসা করছো, রীতিমতো তুমি ব্যবসা করেছো তোমার শাশুড়িকে নিয়ে, সেটা আমরা সবাই দেখেছি। রীতিমতো তুমি তোমার শাশুড়িকে নিয়ে ব্যবসা করেছো। মৃত মানুষটাকে শ্মশানে নিয়ে গিয়েও সেই ডেড বডিটাকেও ছাড়োনি কন্টেন্ট বানাতে, সেই মানুষটাকে নিয়ে তুমি কন্টিনিউ ভিডিও করে গেছো। চুল্লিতে ঢোকাবার আগে অব্দি তুমি কন্টিনিউ কন্ট্রোভার্সি কন্টিনিউ তুমি ভিডিও করে গেছো, কন্টিনিউ তাকে নিয়ে ভিউজ কামিয়েছো। আর চোখের জল কে ভাই এতক্ষণ ফেলে ক্যামেরা অন করে করেই চোখের জল? কথা বলতে বলতে মানুষের চোখের জল আসে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু কন্টিনিউ চোখের জল ফেলে তুমি ভিউজ কামিয়েছো। যখন তোমার শাশুড়িটা সুস্থ ছিল, যখন তোমার শাশুড়িকে করার সময় ছিল, তখন তুমি তোমার বাবার বাড়িতে পড়ে থাকতে, ভাইয়ের জীবনে কাল হয়ে তুমি দাঁড়িয়েছিলে, ভাইয়ের জীবনটা নষ্ট করার জন্য বাপের বাড়িতে দিনরাত পড়ে থাকতে। তখন শাশুড়িটার কষ্ট কথা মনে পড়েনি যে আমি তো বাড়ির বউ, ওই মানুষটা সব কাজ করছে, ওই মানুষটাকে কাজ না করি আমি শ্বশুর বাড়িতে যাই, আমি সব আমার সংসারে কাজ করি? তখন তোমার মনে হয়নি রায়বাগিনী ননদিনী? তাই মানুষ তোমাকে বলছে, যখন উনি সুস্থ ছিল তখন তো তুমি করনি, তখন বাপের বাড়িতে অর্ধেক সময় পড়ে থাকতে, তাই বলছে লোকে। তোমার তো অবশ্যই খারাপ লেগেছে যে তুমি টাকস টাকস করে কথাগুলো আমাদেরকে শুনিয়েছো, আমরা বুঝতে পারি। মিষ্টি মুখে জুতোর বাড়ি কোনটা আর ডাইরেক্ট জুতোর বাড়ি কোনটা সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? জুতো দেখানো আর জুতো মারা একই সমান। তুমি কান্নাকাটি করে ভিউজ কামিয়ে যাচ্ছিলে, মৃত মানুষটাকে ছাড়ছিলেই না, মানে চুল্লির আগে অব্দি তুমি কন্টিনিউ ভিডিও করে গেছো, শ্মশানে শুয়ে আছে, বাচ্চাগুলো কাঁদছে, বাচ্চা কন্টিনিউ তুমি ভিডিও করে গেছো, কন্টিনিউ। আর এই ভিডিওগুলো তুমি ক্যামেরা ধরনি, কিন্তু যে করেছে তাকে তোমার বলাই ছিল, এবং তোমার পরিবারের লোকই করেছে, ঠিক আছে? ফালতু কথা এখানে বকবাস করো না। তুমি তোমার শাশুড়িকে মোটেও ভালোবাসতে না। তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে, তাহলে বাপের বাড়ির দিন রাত পড়ে থাকতে না। যেই সময় শাশুড়িকে হেল্প করার কথা, সেই সময় তুমি হেল্প না করে তুমি বাপের বাড়িতে পড়েছিলে। এই যে রনের দিদিকে বলছি, আর যেই সময় তোমার শাশুড়ি করে কমে খাইয়েছে, তোমার সংসারটা চালিয়েছে, সেই সময় তোমার দরদ কোথায় ছিল? তোমার শাশুড়ির প্রতি তোমার দরদ উদলে ওঠেনি তো? হ্যাঁ, আজকে তুমি নাটক করতে বসেছো, তখন তো তোমার দরদ উদলে ওঠেনি তোমার শাশুড়ির প্রতি। একদম সত্যি কথা বলছি কথাগুলো। আর মানুষ তোমাকে নিয়ে অবশ্যই কন্ট্রোভার্সি করবে, কেন করবে না? যারা করছে বেশ করছে, তার সাথে তুমি আমাকেও ঠুকেছো, আমি বুঝতে পারছি। আমার নাকি স্বভাব নয়, তুমি শুরু করেছো তাই আমরা করতে বাধ্য হয়েছি। এমন মরা কান্না কাঁদছেও, তোমার মা মূল্য মনে হয় এত কাঁদবে না। তুমি শাশুড়িকে এমন ভালোবাসা দেখাচ্ছ, অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছ। যখন শাশুড়ি বিছানার সই, যখন শাশুড়ি চলে গেল, তখন তোমার ভালোবাসা উঠলো। যখন শাশুড়ি তোমার সংসারে প্রতি এত খাটতো, কাজ করতো, তোমার স্বামীকে টিফিন বানিয়ে দিত, তোমার স্বামী রান্না করে দিত, তখন তোমার শাশুড়ির প্রতি দরদ এত উঠলে ওঠেনি যে না ওনার বয়স হয়েছে, আমাকে যখন বাড়িতে বউ করে নিয়ে গেছে আমাকে কাজ করতে হবে, আমার বাপের বাড়ি পড়ে থাকলে হবে না, তখন বাপের বাড়িতে দিন রাত পড়েছিলে। ফালতু কথা এখানে বলতে এসো নি তো। তো যাই হোক বন্ধুরা, আমাদের রায়বাগিনী ননদিনী রাগ হয়নি, কিন্তু রাগ প্রচুর হয়েছে। তার ভিডিওটা দেখে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে? আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বালানি পর বোলানি, রায়বাগিনী ননদিনী। তো আমাদের রায়বাগিনী ননদিনী যে প্রচন্ডভাবে রাগ হয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। এরকম পোস্ট সবাই দেবে, এরকম ভিডিও সবাই করো, তুমি আবার কানতে বসো না, তাহলেই তোমাকে আবার বোঝাবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা ছোট্টর মধ্যেই রাখলাম, কারণ রায়বাগিনী ননদিনী যেভাবে ভিডিও করেছে প্রচন্ড আমার রাগ উঠে গেছে, কিন্তু আমি ঠান্ডা মেজাজে ভিডিওটা করলাম। নেক্সট ভিডিওটা ঠান্ডা মেজাজে হবে না, রায়বাগিনী ননদিনী বড়ভাবেই হবে। চলো সবাইকে টাটা।